মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু এভরিওয়ান টু মাই চ্যানেল ভূদেব হেয়ার। আশা করছি প্রত্যেকের শরীর খুব ভালো আছে এবং প্রত্যেকে ফিজিক্যালি মেন্টালি ভালো আছো, এই কামনা করে আজকে সেশনটা স্টার্ট করছি। আজকেও আমরা রিজনিং এর কিছু প্রশ্ন আছে, সেগুলোই প্র্যাকটিস করব। তাহলে সরাসরি প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। এ হলো বি এর ভাই, বি হলো সি এর মেয়ে, ডি হলো এর বাবা, তাহলে সি ডি এর কে হয়? ঠিক আছে, সোজা প্রশ্ন, দেখেই বুঝতে পারছো প্রশ্নের মধ্যে তেমন খুব একটা কিছু নেই। তাহলে এ হলো বি এর ভাই, তাহলে এই হলো এ। আচ্ছা, এ হলো বি এর ভাই, ঠিক আছে। যেহেতু এ ভাই বলেছে, এ তে পজিটিভ সাইন দিলাম। বি হলো সি এর মেয়ে, তাহলে এই মাঝখানে আছে সি, সেই সি এর মেয়ে হচ্ছে বি, বি তে নেগেটিভ সাইন দিলাম। ডি হলো এ এর বাবা, ডি হলো এ এর বাবা, তাহলে সি ডি এর কে হয়? প্রথম কথা দেখো, এরা দুজন ভাই বোন, এ বি ভাই বোন, তাহলে বি যদি সি এর মেয়ে হয় আর ডি যদি এর বাবা হয়, এই দুটো লোক নিশ্চয়ই স্বামী স্ত্রী। তাহলে ডি পজিটিভ আছে, তার মানে সি নেগেটিভ হবে। তাহলে সি ডি এর কে হয় না, সি ডি এর কে হচ্ছে স্ত্রী, হচ্ছে ওয়াইফ, হচ্ছেন স্ত্রী, ঠিক না? অপশন বি সোজা ছিল এটা। নেক্সট, সকাল 10টার জল প্রতিবিম্ব কত হবে? এক্ষেত্রে আমি দুটো, দেখো পরীক্ষাতে দুটো কোয়েশ্চেন আসে, একটা জল প্রতিবিম্ব ওয়াটার ইমেজ, আর একটা দর্পণ প্রতিবিম্ব মিরার ইমেজ। আমি দুটো কনসেপ্টই বলে দেব, ঠিক আছে, বাট কনসেপ্টটা শর্ট ট্রিক্সটা বলে দেবো। কনসেপ্ট বুঝতে গেলে ভালো করে প্লেলিস্টে গিয়ে ভিজিট করে দেখে নাও। দেখো, কোনো একটা টাইম দেওয়া আছে, তার যখন ওয়াটার প্রতিবিম্ব বার করবে, ওয়াটার ইমেজ বার করবে, জল প্রতিবিম্ব বার করবে, সেই প্রশ্নে যে টাইমটা দেওয়া থাকে তাকে 18টা 30 থেকে বিয়োগ করবে। টাইমের মধ্যে যদি সেকেন্ড থাকে তাহলে 18টা 30 সেকেন্ড থেকে বিয়োগ করবে। এখানে বলেছে সকাল 10টার জল প্রতিবিম্ব কত হবে, তুমি জাস্ট 18টা 30 থেকে তুমি 10টাকে বিয়োগ করে দেবে, তাহলে সেটা জল প্রতিবিম্বে কত দেখাবে? 8.5টা। তোমার আনসার হয়ে গেল 8.5টা। এরপর যদি থাকতো সেকেন্ড থাকতো, ধরে নাও থাকলো যে 10টা জল প্রতিবিম্ব কত বলছে না, এখানে ধরে নাও সেকেন্ডও যদি থাকে, তখন তুমি সেকেন্ডটাও এভাবে মাইনাস করবে, তাহলে জল প্রতিবিম্ব পেয়ে গেলাম। এরপর মিরার ইমেজ যখন বের করবে, সেটাকে কি করবে? জাস্ট 12টা থেকে বিয়োগ করবে। তাহলে 12 লিখলে, এখানে 10 চাইছে তো, তাহলে 10 বিয়োগ করে দিলে, তাহলে 2। দেখবে, তুমি বাড়িতে চেক করে দেখবে, ঘড়িতে যখন 10টা বাজবে তখন দেখবে মিরার ইমেজ দেখবে দুটো দেখাবে, ঠিক আছে, মিরার ইমেজ দুটো। তাহলে যদি ওয়াটার ইমেজ বের করতে বলে, আমি লিখে দিচ্ছি, ওয়াটার ইমেজ যখন বের করতে বলবে কোনো একটা পার্টিকুলার টাইমের, সেটাকে 18টা 30 থেকে বিয়োগ করবে। যদি সেকেন্ড থাকে, সেকেন্ডটাও 30 নেবে, ঠিক আছে। প্রশ্নে যদি থাকে সেকেন্ড, মনে করো বললো 10টা 19 মিনিট 15 সেকেন্ড, তখন এইভাবে বিয়োগ করবে। আর যদি ওয়াটার ইমেজ বলে, ওয়াটার তো বললাম, যদি মিরার ইমেজ বলে, সেটাকে 12টা থেকে বিয়োগ করবে। যদি সেকেন্ড থাকে তাহলে সেকেন্ডও নেবে। ধরে না বললো 3টে 12 মিনিট 23 সেকেন্ড, এভাবে বিয়োগ করবে। বোঝাতে পারলাম? আই হোপ বোঝাতে পারলাম। নেক্সট বলে যে 15 জানুয়ারি 2012 রবিবার ছিল, তাহলে 15 জানুয়ারি 2012 এটা কি বার ছিল? রবিবার ছিল, সানডে ছিল, ঠিক আছে। 15 জানুয়ারি 2013, 15 জানুয়ারি 2013 কি বার হবে? তাহলে 15 জানুয়ারি 2013 কি বার হবে আমার? তাহলে দেখো, আমরা শিখেছি কি, এক বছর বাড়লে ডেট মাস সব সেম আছে, তাহলে বছর বাড়লে তাহলে সোমবার হবে, একদিন বাড়বে, তাহলে সোমবার প্রথম অপশনে আছে, সোমবার সবাই টিক করে দেবে। বাট ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে? 2012 ছিল লিপ ইয়ার, 2012 লিপ ইয়ার মানে ফেব্রুয়ারিটা 29 পাবো, সেজন্য একটা দিন এক্সট্রা হবে, মানে এটার কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, মঙ্গলবার। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যাতে ভুলে না যাও, তার জন্য বারবার রিজনিং এর প্রশ্নগুলো প্র্যাকটিস করানো। ওকে, নেক্সট বলেছে দেখো, ব্লু, BLUE, ব্লু ইকুয়াল টু বলেছে FVMC, ঠিক আছে। তাহলে তাড়াতাড়ি আমি এদের নাম্বারিং গুলো লিখে ফেলি। তো বি হচ্ছে 2, L হচ্ছে 12, ইউ হচ্ছে ওপরে লিখছি 21, ই হচ্ছে 5, F হচ্ছে 6, V হচ্ছে কত 22, M হচ্ছে 13, C হচ্ছে 3।
তাহলে দেখো তুমি প্রথমে আমরা যেরকম করি 2 থেকে 6 মানে 4 যোগ করেছে, তাহলে 12 থেকে 22 তাহলে 10 যোগ করেছে, আবার দেখো 21 থেকে 13 তাহলে বিয়োগ করেছে। তাহলে তো কোনো আমি প্যাটার্ন, সিমেট্রিক্যাল কোনো প্যাটার্ন আমি খুঁজে পাচ্ছি না। দেন আমি একটা জিনিস লক্ষ্য করছি, দেখো এদিকে যেটা 2 এটার সাথে যদি 1 যোগ করি তাহলে এ হয়েছে 3, এটা 12 এ হয়েছে 13, এটা 21 এ হচ্ছে 22, এটা 5 এ হচ্ছে 6, মানে কি উল্টো দিক থেকে 1 যোগ করে করে আসতে হবে। তাহলে ভালো করে যদি দেখো আমাকে চাইছে GEMS, তাহলে এদের নাম্বারিং গুলো কত গো? G7, E5, M13, S কত? S হচ্ছে 19, ঠিক কিনা? তাহলে এখানে দেখো এ প্রথমে আছে কে F, মানে ই এর উল্টো, মানে শেষ দিক থেকে করে করে আসবো, এদিকের যে শেষে সে প্রথমে হবে, তাহলে T দিয়ে হবে। 19 এর 1 20, 13 আর 1 14, N 5 আর 1 6, F G 7 মানে 8, 8 হচ্ছে কত? H, TNFH, অপশন বি হয়ে গেল। ঠিক আছে, এগুলো যত প্র্যাকটিস করবে তত এগুলো মানে এগুলোর সাথে অ্যাকাস্টমড হবে। দেখো নেক্সট প্রশ্ন বলেছে, আজকে শেষ প্রশ্ন, ডোমেস্টিক একটা শব্দ, DOMESTIC, ডোমেস্টিক, এটা আমরা সবাই পড়েছি, ডোমেস্টিক অ্যানিম্যাল। তো ডোমেস্টিক শব্দটার বর্ণগুলো নিয়ে নিচে কোন শব্দটি তৈরি করা সম্ভব? প্রথমটা দেখি সেন্ট, SENT, দেখো SEN নেই, তাহলে অপশন এ হবে না। টি আর ডবল ই, দেখো এটার মধ্যে দুটো ই নেই, একটা ই আছে, ট্রি হবে না। দেখো সাম, SOME, দেখো SOME, হ্যাঁ সাম হচ্ছে। নেক্সট দেখো CENT হচ্ছে কি CEN, তো এর মধ্যে নেই, তাহলে অপশন ডিও হচ্ছে না। তাহলে এইভাবে আমি অপশন টেস্ট করে তাড়াতাড়ির মধ্যে সলভ করে নিলাম। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ।